দ্রুত গতিতে চলতে থাকা একটা ট্রাক আর সেটার মধ্যে বসে থাকা দুজন কয়েদি যাদেরকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখনই তাদের মধ্যে থাকা একজন ট্রাকের ডালার উপরে থাকা একটা উঁচু জায়গায় হাত দেয় আর পালিয়ে যাওয়ার একটা বুদ্ধি খুঁজে বের করে। সে তার পকেট থেকে একটা কয়েন বের করে নেয় আর আস্তে আস্তে স্ক্রুটাকে ঘোরাতে শুরু করে। এদিকে তার সঙ্গী সিটে বসে থাকা ড্রাইভারটার উপর নজর রাখে। যখনই গার্ডটা পেছনে তাকায় তখনই তারা দুজন ঘুমিয়ে থাকা নাটক করে। যখন বিপদ কেটে যায় তখন তারা দুজন আবারও কাজে লেগে যায়। সঠিক তালমেলের সাথে প্রথম স্ক্রুটা খুলে যায়। তারপর সে কয়েনটা তার বন্ধুকে দিয়ে দেয় আর তার বন্ধু দ্বিতীয় স্ক্রুটাকেও খুলে ফেলে। তারপর তারা দুজন মিলে জোর লাগায় আর শেষমেশ ট্রাকের পেছনের ডালাটাও খুলে যায়। গার্ডটা কোনো কিছু বুঝতেই পারে না আর এখন শুধুমাত্র একটা স্টেপ বাকি ছিল, সেটা হলো ট্রাক থেকে আলাদা হওয়া। তারা দুজন মিলে ড্রাইভারের দিকে জোর করে ধাক্কা মারে আর ঢিলা হয়ে থাকা ট্রাকের পেছনের অংশটা স্লিপ করতে থাকে। যখনই টম পেছনের রাস্তাটা দেখে তার নিঃশ্বাসটা থেমে যায়, কিন্তু এখন পিছিয়ে পড়ার কোনো রাস্তায় ছিল না। জ্যাক ধাক্কা মারে আর ট্রাকের পেছনের অংশটা খুলে পড়ে যায়। তারা দুজন স্লিপ করে চলে যায়। গার্ড এসবের কিছু বুঝতেই পারে না। তাদের হাত এখনো হাতকড়ির সাথে বাঁধা হয়েছিল। তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কারণ গার্ডটা একটু জানতে পারলে তাদেরকে সেখানে মারা পড়তে হবে। অনেকক্ষণ চিন্তা করার পর তাদের মাথায় একটা বুদ্ধি আসে। তারা ট্রাকটার ভারী বডিটাকে মাথায় তুলে নেয় আর সেটাকে নিয়ে আস্তে আস্তে মরুভূমি পার হতে থাকে। কিন্তু এখন ট্রাকটার ওজন তাদের শরীর থেকে ক্ষমতা টেনে নিচ্ছিল। মরুভূমির প্রচন্ড তাপীয় তেষ্টায় তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই তারা একটা উঁচু জায়গা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর গতিটা এতটাই বেড়ে যায় যে ট্রাকের বডিটা সোজা এসে নিচে পড়ে যায়। কিন্তু কপাল ভালো ছিল, এটাতে তাদের কোনো ক্ষতি হয়নি। কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা বালির মধ্যে অর্ধেক ঢুকে থাকা একটা উড়োজাহাজ দেখতে পায় আর সেটার আশেপাশে অনেক কিছু যন্ত্রপাতিও পড়েছিল। জ্যাকের মাথায় তখন একটা বুদ্ধি ফুটে ওঠে। সে বাকি পড়ে থাকা পার্টস ও মরুভূমির ঝোড়ো হাওয়াটাকে ব্যবহার করে ওই উড়োজাহাজটাকে একটা স্যান্ড ক্রুজারে বদলে দেয়। এখন তাদেরকে শুধুমাত্র সঠিক পথটা বেছে নিতে হবে আর তাদের স্বাধীনতা মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল। কিন্তু তখনই তাদের ভাগ্যের চাকা বদলে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবরটা গার্ডের কাছে পৌঁছে গেছিল। একটা হেলিকপ্টার তাদের পিছু করছিল। এখন তাদের কাছে শুধুমাত্র একটাই রাস্তা ছিল, তাড়াতাড়ি পাশে দেখতে পাওয়া গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে দিতে হবে। যখনই তারা ভেতরে ঢুকে তখনই জ্যাক দেখে অবাক হয়ে যায়। এটা কোনো সাধারণ গর্ত ছিল না, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গোপন বন্দুকের ওয়্যারহাউস ছিল। সেখানে চারিদিকে সব থেকে পুরনো কিন্তু সব থেকে মারাত্মক হাতিয়ারগুলো ছিল। এখন জ্যাক ও টমের কাছে সেই সব হাতিয়ারগুলো ছিল যেটা সাজে তার একটা হেলিকপ্টারকে উড়িয়ে দিতে পারবে। একটুও সময় নষ্ট না করে তার একটা ভারী তোপকে বাইরে বের করে নিয়ে আসে আর যখন উড়োজাহাজটা সামনে আসে তখন জ্যাক কোনো কিছু না ভেবে ফায়ার করে দেয়।